তাহলে আমরা কলির জীবকে কে এসেছে গো? কলিযুগে এসেছেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু আমরা যদি কলিযুগে গৌরচরণ আশ্রয় করি, গৌর নাম আস্বাদন করি, তাহলে কিন্তু আমাদের যুগল রূপ আমাদের পাওয়া হয় না। হ্যাঁ, তাই চলুন আজ আমরা গৌর কথা আস্বাদন করতে করতে, তাই মহাজন কি বলছে, এসেছে ব্রজের বাবা কালো সখা দেখিয়া, আয় 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 আমাদের সোনার নদিয়া, এসেছে ব্রজের বাবা কালো সখা দেখিয়া, আমাদের সোনার নদিয়া, এসেছে ব্রজের বাবা কালো সখা দেখিয়া, আমাদের সোনার নদিয়া। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু কে গো বাবা? বলতে হবে, আমি আপনাদের কাছে শুনতে যাচ্ছি। শ্রীমতী রাধা, একদম খুব সুন্দর, ভালো ভগবান। তাই তাই কি বলছেন মহাজন? প্রেমেতে প্রেমেতে
নদীয়া জেলায় নবদ্বীপ ধামে আমাদের গৌর সুন্দর অবতীর্ণ হয়েছে, হ্যাঁ আবির্ভাব হয়েছে। কিন্তু নদীয়ার বাসীগণ ভক্তগণ আজকে এই জায়গাটা কোন জায়গায় গো? মকুড়া। এই জায়গাটা কোন জায়গা? মকুড়া। আমি ওখানে নবদ্বীপে আছি। এই জায়গাটা হচ্ছে নবদ্বীপ ধাম, হ্যাঁ বৃন্দাবনে আমরা যাই, যেখানে হয় হরিনাম সংকীর্তন। আজ এটা মঙ্কুড়ো না, মঙ্কুড়া একটা গ্রাম না, আজ এই জায়গাটায় হয়েছে নবদ্বীপ ধাম। শাস্ত্রী বলছে যদি কোনো তীর্থস্থান ভ্রমণ করতে হয় আগে কিন্তু নবদ্বীপ দর্শন করতে হয়, তারপর বৃন্দাবন, তারপর হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধাম। কোথায় বাবা? সর্বশ্রেষ্ঠ ধাম আমাদের পৃথিবীর মধ্যে কোথায়? জগন্নাথ পুরী ধাম, মনে থাকবে? তাহলে আজ আমরা আছি নবদ্বীপ ধামে, গৌর হরি অবতীর্ণ হয়েছে। গোটা নবদ্বীপ বাসীগণ সবার মুখে একই কথা, গৌর না, গৌর গৌর করেছে, হা গৌর প্রাণ গৌর বলে নয়নের ছল মুখ হাসি যাচ্ছে। এদিকে নবদ্বীপের বাসীগণ হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে, কিন্তু আমাদের আকাশের চাঁদের একটু অহংকার হয়। আকাশের চাঁদ জানো কি? কোথায় থাকে আকাশের চাঁদ? কোথায় থাকে? আকাশের চাঁদ উপরে থাকে। আর আমাদের গৌর চাঁদের যেই নাম করছেন ভগবান নদীয়ার নবদ্বীপ বাসীগণ, তখন আকাশের চাঁদের একটু অহংকার হলো, সে কি আমি হচ্ছেন আকাশের চাঁদ। নবদ্বীপে কে একজন গৌর চাঁদের উদয় হয়েছে, তাকে নিয়ে এত মাতামাতি কিসের তো মাতামাতি? আমি আকাশের চাঁদ, আমি জঙ্গল আলো দিই, আমি সারা পৃথিবী আলো দিই, আমি ঘর আলো করি, ঘরের ছাদ আলো করি, আর জঙ্গল আলো করি, বন আলো করি, পথঘাট আলো করি, কিন্তু সেই এমন চাঁদের উদয় হলো তাকে নিয়ে নবদ্বীপের বাসীগণ হ করো প্রাণ করো বলে ডাকছে। আকাশের চাঁদের অহংকার বশীভূত হয়েছে। আকাশের চাঁদ বলে আমার জানতে হবে যে গৌর চাঁদের মধ্যে কি এমন আছে। সবাই গৌর চাঁদের জয়ধ্বনি দিচ্ছে, আমি আকাশের চাঁদ, আমি সবার উপকার করছি, আলো দেখাচ্ছি, জগতে আলো দিচ্ছি, তাহলে আমার মান কেন কেউ করছে না? আকাশের চাঁদ নেবে এলো কোথায়? আমাদের এই নবদ্বীপের ধামে, গৌর চাঁদের সম্মুখে। গৌর চাঁদের সম্মুখে নবদ্বীপ ধামে যেই নেবে এলো আকাশের চাঁদ, নেমে গৌর চাঁদের তোমাকে ডাকছে। তোমাকে কে? আমাকে ডাকছি? হ্যাঁ হ্যাঁ তোমাকে ডাকছি বলে এসো। দেখুন ভাবনা, আকাশের চাঁদের সঙ্গে আর আমাদের গৌর চাঁদের সঙ্গে মুখোমুখি হয়েছে, সম্মুখে হয়েছে। আকাশের চাঁদ গৌর চাঁদকে বলছেন তুমি নাকি নবদ্বীপের গৌর চাঁদ? গৌর চাঁদ করজোড়ে করে বলছেন হ্যাঁ ভক্তরা আমায় বলে গৌর চাঁদ, তাই আমি বলছি। বলছে শোনো গৌর চাঁদ, তোমার মধ্যে কি আছে যে আমার মধ্যে নাই? ওইদিকে তো এত তোমাকে নিয়ে এত মাতামাতি কিসের? নবদ্বীপের ভক্তদের মাতামাতি কিসের? তোমার মধ্যে এত সমস্যা। তুমি কি জানো আমি কে? আমি হচ্ছে আকাশের চাঁদ। আমি কি করি জানো? আমি সারা পৃথিবীর আলো দিই, আমি রাস্তাঘাট আলো করি, আমি জঙ্গল আলো করি, আমি অন্ধকারকে আলো করি। আর তোমার মধ্যে কি আছে যে তোমাকে নিয়ে তো সব নবদ্বীপের মাথা? ভক্তমণ্ডলী ভাইরা বাবা, কি হলো? এই যে আমার গৌর সারা শুধু শুনলো বাবা, শোনাই গেল আমার গৌর চাঁদ করজোড়ে করে আকাশের চাঁদের কাছে বলছিল ও আকাশের চাঁদ, তুমি সারা পৃথিবীকে আলো দাও, তুমি জঙ্গল আলো করো, তুমি রাস্তাঘাট আলো করো, তুমি অন্ধকারকে আলো করো, কারো বাড়ির ছাদ আলো করো, করবি তখন বুঝবি। বলতে পারো আকাশের চাঁদ
তুমি কি কারণ ঘরের ভিতরে প্রবেশ করে তার ভিতরটা আলো করতে পার? গৌরী সাধু জানো, যে আমাকে ডাকে কোথায় যাবে? তার আমি আর কি হয় জানো? শোনবে ওগো আকাশের চাঁদ, তার কি হয় জানো? তার ভেতর ওই দেখো বাহি আমাদের গৌর, যে গৌর বলে ডাকে তার ভিতর বাহির আলো হয়ে যায়। তাই কে বলছেন দেখুন, তার ভিতর বাহি আলো তার ভিতর আলো নয়নের বাড়ি বলি শোনে করি হাগর প্রাণ গৌর বলি বাবারে জানো। এই তোমাদের সুযোগ যে জন হাগর বলে তার ভিতর আলো
তাহলে আমরা কোথায় এলাম? নবদ্বীপে, তাই তো? যে গৌর বলে ডাকতে পারে, গৌর গৌর বলে দুটি নয়নে মানুষ বলে ডাকতে পারে, তার ভিতরে নোংরা আবর্জনা রয়েছে, ময়লাগুলো রয়েছে বাবা, সবগুলো তরিভূতকে পরিষ্কার। আমরা তো বলছি বাবা, আমরা জানি সংসার করতে করতে আমরা মায়ামার করতে হই, কখন কি করে বসি, তাই তো বাবা? যদি কিছু চাইবার থাকে গৌরের কাছে চুক্তিবদ্ধ হবে না, ভগবানের কাছে চুক্তিবদ্ধ হবে না। ভগবান তো আগে থেকেই তিনি চিন্তা ভাবনা করে রেখেছে, আমাদের এত সুন্দর পৃথিবী তিনি দিয়েছে, আগে থেকেই তো তিনি ভরিয়ে রেখেছে, যার যতটা পাওনা তাকে তিনি ঠিক ভরিয়ে দেবেন, তাই তো বাবা? তাই চলুন আজকে আমরা সবাই নবদ্বীপে এলাম, এইবার আমরা একটু ছোট্ট করে বৃন্দাবনের কথা, বৃন্দাবনের থেকে লীলাকে আস্বাদনা করব, আর কিন্তু বেশিক্ষণ করবো না, কেমন? চলুন বৃন্দাবনে শ্রীমতী রাধারানী নাম করতে করতে আমরা বৃন্দাবনে পৌঁছে যাবো। তাই চলো সবাই মিলে দুটি বাবু বলে বাবার করতালি দেবী, বাবার শোনা বাবা, এত সুন্দর ভক্ত, মায়ের সাউন্ড ডিস্টার্ব হতে পারে কিন্তু ভক্তের কোনো তুলনা হয় না বাবা, এত সুন্দর ভক্ত। চলো সবাই মিলে আমরা রাধা নাম করবো। তাই পারমিশন বলছি, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন দেব। আরে তাহলে একই দুই, জয় জয় রাধা রমন দেব। বলছে কিসনে पूछा किसने पूछा किसने पूछा तेरा बच्चा पर कितना किसने पूछा तेरा बेटा कितना है কি বলছে বন্ধুর সঙ্গে একজন বন্ধুর সঙ্গে অনেকদিন পর যদি বন্ধুর দেখা হয় বন্ধু বন্ধু কি বলে বিয়ে করেছিস ও ভাই বিয়ে করেছিস বাবা খুব ভালো বলে বিয়ে করেছিস বলে হ্যাঁ করেছি বলে বন্ধু তোর ছেলে মেয়ে হয়েছে হয়েছে বলে হয়েছে বলে তোর ছেলে মেয়ে ভালো আছে বলে ভালো আছে বলে তোর ব্যবসা বাণিজ্য ভালো আছে ভালো হচ্ছে হ্যাঁ ভালো হচ্ছে বাবা এটা জিজ্ঞেস করেন আগে প্রথমে কিন্তু বন্ধু বন্ধুর সঙ্গে দেখা হলে এটাই জিজ্ঞেস করেন কিন্তু কেউ কেউ বলে হ্যাঁ যে ভগবানের সঙ্গে প্রেমটা কত দূরে গিয়েছি বলে
এটা কেউ বলে না। তাহলে প্রেম হয়েছে আপনাদের? তোর মা আপনারা প্রেম করেননি? মায়েদের সঙ্গে প্রেম করে না ভাই? প্রেম করো না বসে? করো না? ঠিক আছে, প্রেম করো না? এই প্রেম সে প্রেম না। আজ আমাদের প্রেম হয়েছে বলেই আমরা হরিবাসরে এসেছি। পূর্ণচন্দ্রের স্বীকৃতি আছে বলে, ভগবানের সাথে কিছু ভালোবাসা আছে বলে আজকে আমরা হরিবাসরে এসে আসতে পেরেছি। তাহলে আজকে আমাদের হরিবাসরই প্রেম হয়েছে সবার, তাই তো? তাই কি বলছে? কিসিনে পূজা লীলার বিষয়বস্তু কি বলেছিলাম বাবা, মনেছে? নীলাচলী নীলমাধব বা জয় জগন্নাথ। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, আর জয় জয় জগন্নাথ সচিদানন্দ। ভুবনে ভারি যা চরণ বন্ধ, আরতি ভুবনে পাবে না চরণ বন্ধ। ভুবনে ভারি যা চরণ বন্ধ, আরতি ভুবনে পাবে না চরণ বন্ধ। আপন ইচ্ছাতে পুরী ধামে আইলে জগন্নাথ বাবু কোথায় আছেন গো? শিখতে গুমগুম তোমরা হচ্ছে আমার মেয়ের বয়সে, ছেলের বয়সে। ও মাইটা কোথায় আছে গো? তাহলে জানি কোথায় আছে? পুরী বলবো তোমরা ঠিকই বলছো। হ্যাঁ, এখন লুচিকেও পুরী বলবো। হ্যাঁ, তোমরা লুচিকেও পুরী বলি এখন মডার্ন যুগে। যখন ভক্ত জিজ্ঞেস করবে যে জগন্নাথ বাবু কোথায় আছে, শুধু বলবেন পুরী ধাম। তোমাদের ভালো ছেলে, তোমরা গুড ভালো। হ্যাঁ, খুব ভালো। এইভাবে জয় হৃদয় জয় গৌরী। তাহলে আমাদের কোথায় আছে? পুরী ধামে। তাহলে বলে জয় হি জগন্নাথ, জয় 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 জগন্নাথ।
পদাবলীগুলো মন দিয়ে শুনবে। তাই তো বাবা, পদাবলী না হলে কীর্তন হয় না বাবা। দুটোকে রঙ শাড়ি করলাম, দুটো হাত দিল অনেক জায়গায় যায়, বিশেষ করে তবে যে আজকে যে লীলাকীর্তন তত্ত্ব কথা কোনগুলো? আর কয় গো বস্তা এই যে এখানে আমরা বসে আমি বস্তা এদিকে এদিকে বসে আবার লাখ লাখ টাকা দিচ্ছি, এগুলো তত্ত্বগুলি প্রচার করছেন কীর্তনীয়রা। আর হ্যাঁ কিন্তু তত্ত্ব কথা কাকে বলে? না তত্ত্ব কথা কাকে বলে? যে তত্ত্ব কথা আস্বাদন করলে ভক্তি হৃদয়ের মধ্যে থাকবি প্রেম ভক্তি উদয় হয়। কত সুন্দর যে নাচছে না আস্বাদন করলে আমার লজ্জা আছে শ্রীমতী রাধা রানী যাও তুমি তিনি সন্তুষ্ট হন। এখানে সামনে বসবে তুমি আসুন এখানে ঢুকে তত্ত্ব যাও কথা। আজকে যে লীলা কীর্তনকে আস্বাদন করবো, তত্ত্ব কথা আস্বাদন করবো ঠিক, এবারে যাও কথা বলি এই কীর্তন। পদাবলী না হলে কীর্তন হয় না। কীর্তন কাকে বলে? প্রথম কথা, কীর্তন কাকে বলে? কীর্তন শুনে আমাদের লাভটা কি? কীর্তন কাকে বলে? কাকে বলে গো বাবা? ভগবানের গুণ, ভগবানের রূপ, ভগবানের লীলা উচ্চস্বরে বর্ণনা করাকে বলে কীর্তন। কি বললাম? ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা উচ্চস্বরে বর্ণনা করাকে বলে কীর্তন। তাহলে কীর্তন আমরা কেন শুনি? কীর্তন শুনে লাভটা কি হবে? কীর্তন শুনে তুমি ডাক্তার হবে না, কীর্তন শুনে তুমি পণ্ডিত হবে না, কীর্তন শুনে তুমি বড়লোক হবে না, কীর্তন শুনে তুমি ডাকাত হবে না, কীর্তন শুনে তুমি চোর হবে না। তাহলে কীর্তন আমরা শুনবো কেন? লাভটা কি? না কীর্তন শুনলে আমাদের দেহের মধ্যে যে চিত্রটি রয়েছে, আত্মাটি রয়েছে বাবা, তাই তো বাবা, মনটি রয়েছে, যে দেহের মধ্যে আত্মাটি রয়েছে, এই আত্মাটিকে সুস্থ করতে হলে, আত্মাটিকে ভালো রাখতে হলে, যেমন আমাদের দেহটিকে ভালো রাখবার জন্য কি করতে হয়? যখন অসুস্থ হয়ে পড়ে দেহটা কি করতে হয়? ঔষধ পান করতে হয় না? হাসপাতালে যেতে হয়, ডাক্তারখানায় যেতে হয়। হ্যাঁ, আবার আপনি যাচ্ছেন ভেলোর, যে যার যেখানে মানে যাচ্ছে, মুম্বাই, কিন্তু দেহটাকে ভালো রাখার জন্য, দেহটাকে সুস্থ রাখার জন্য। কিন্তু কীর্তন শুনলে কি হয়? দেহের মধ্যে যে আত্মাটি আছে সেটি বাবা আমাদের ভালো থাকে। যেমন দেহকে ভালো রাখার জন্য ঔষধ পান করতে হয়, নানা রকমের সেবা করতে হয়, শাকসবজি ইত্যাদি, তেমন দেহের মধ্যে যে আত্মাটি আছে, মনটি আছে, তাকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, সেই জন্য কীর্তন আস্বাদন করতে হয়, শ্রবণ করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে চলুন আজকে আমরা লীলার মধ্যে প্রবেশ করে গেছি। কিন্তু তাহলে আমি পদাবলীগুলো মাঝে মাঝে আস্বাদন করব। পদাবলীগুলো মন দিয়ে আস্বাদন করলে কীর্তন বুঝতে আপনাদের আর কোনো কিছু বাকি থাকবে না, ঠিক বুঝতে পেরে যাবে। তাই পদাবলীকে পদকর্তাকে বললে জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবনে ভরে যা চরণ বন্দর, আপন ইচ্ছাতে প্রভু পুরী ধামে আইলা, কলিকালে জগন্নাথ রূপে তিনি প্রচার পাইলেন। তাহলে আমাদের যিনি ব্রজের নন্দন শ্রীকৃষ্ণ, তাই তো
তিনি হলেন নদিয়ার চাঁদ গৌর। আবার তিনি কলিকালে কেন জগন্নাথ প্রভু রূপে বিরাজিত, আজকে আমরা সেই বিষয়বস্তু আস্বাদন করব। কলিকালে কেন জগন্নাথ প্রভু, আমাদের জগন্নাথ রূপে কেন কলিকালে, তাই চলুন আজকে আমরা সেই বিষয়বস্তু আস্বাদন করব। তাহলে জানতে হলে আমাদের যেতে হবে কোথায়, যেতে হবে কোথায় গো? এটা কোন যুগ চলছে? হ্যাঁ একটু বলতে হবে, আমি একটু কানে কিন্তু কম শুনি। যেতে হবে দাপর যুগে, আমার পেছন দিকে না, আমার সম্প্রদায়ের পেছন না, যেতে হবে দাপর যুগে। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞ করেছেন। প্রভাস যজ্ঞ করে প্রভাস নদীর তীরে বৃক্ষ মাঝে চরণ দুটি ঝুলিয়ে বসেছে। আর এদিকে এক ব্যাগ মনে করলে পক্ষে বসে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের যে রাঙা চরণ বাবা অপূর্ব সেই মূর্তি দর্শন করে মনে করলেন এক ব্যাগ যে পক্ষে বসে রয়েছে, তাই নিক্ষেপ করলে, নিক্ষেপ করলে যেই সেই ব্যাগ এনে নিক্ষেপ করলে ভগবান শ্রীকৃষ্ণ তখন ওই সরোবরে জলে পড়ে গেল। প্রভাস নদীর তীরে পড়ে, যে প্রভাস নদীর জলে পড়ে গেল, এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র দেবতা পরমাত্মা বৈকুণ্ঠ লাভ করলেন, আর নরদেবতা পড়ে রইল প্রভাস নদীর জলে। এদিকে দেবশ্রী নারদমণি আর মত্তধামের ভক্তরা বলা বলি করছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যদি ভগবান হন, তাহলে তিনি নাকি অকাসুর, বকাসুর, তারকাসুর, ভীমাসুর কি বধ করেছেন? কংস মহারাজকে বধ করেছেন, অবশেষে তারকাকে বধ করেছেন, করেন না? তাহলে ভগবান যদি তিনি হন, সামান্য ব্যাধের হাতে তার মৃত্যু কেন হলো? কি গো বাবা, আমাদের তো প্রশ্ন আসতে পারে। কীর্তন মানে জিজ্ঞাসা চিন্তা, প্রশ্ন কীর্তন ফিরে। তাহলে ভগবান তিনি যদি হতে পারে, অকাসুর বকাসুরকে বধ করেছে, তাহলে সামান্য ব্যাধের হাতে তার মৃত্যু হলো কেন? এই কথাটি মত্তধামের ভক্তরা বলা বলি করছেন। আর দেবশ্রী নারদমণি তখন বিনা যন্ত্র হাতে নিয়ে যাচ্ছেন। কেমন করে দেখুন, বলে রে বিনা যন্ত্র কৃষ্ণ নাম মহামন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে আর গতি নাই। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম ছাড়া জীবে আর গতি নাই। বলে কৃষ্ণ নাম মহামন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে আর গতি নাই। কৃষ্ণ তাই হরি বল, হরি বল। কৃষ্ণ 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 দেবশ্রী নারদমণি কি নাম বলছেন বলো? হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র, তাই তো? কিন্তু হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্র কেন হলো? হরে কৃষ্ণ হরে রাম কেন মহামন্ত্র বলল? এই যে হরে কৃষ্ণ হরে রাম,
বলেছেন, তাই তো? কিন্তু হরে কৃষ্ণ হরে নাম মহামন্ত্র সেই জন্য হলে 4 যুগের উপাসনা নেই, 4 যুগের উপাসনা আছে, তাই মহামন্ত্র হল। 4 যুগের উপাসনা আমাদের যুগ কটা গো? উপাসনা কটা গো? যুগ কটা? 4টে। বাহ! তাহলে সত্য যুগে ছিলেন 4টা হরিনাম, তেতা যুগে ছিল 4টা রাম নাম, তারপরে ছিল 4টা কৃষ্ণ নাম, আর কলিতে হয়েছে কি 4টা হরিনাম। তাহলে কত হলো? 16 নাম 32। এই যে 4 যুগের উপাসনা নিয়ে হয়েছে আমাদের কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। আবার এই কলিযুগে হরে কৃষ্ণ হরে নাম মহামন্ত্র বলেছে। আবার মহাজন কি বলেছে? তারক ব্রহ্ম নাম বলে প্রচার করেছেন। তারক ব্রহ্ম নাম কেন বলি গো বাবা? তারক কথার অর্থ কি? তারক কথার অর্থ হলো ব্রহ্ম, নাম কথার অর্থ হলো ঈশ্বর। মনে থাকে তো মা? মনে রাখবে, তারক কথার অর্থ হলো ব্রহ্ম, নাম কথার অর্থ হলো ঈশ্বর, যিনি নাম রূপে নেমে এসেছে আমাদের কলির জীবকে, কলির ভক্তদের উদ্ধার করতে। তার নাম হলো হরে কৃষ্ণ মহামন্ত্র এবং তারক ব্রহ্ম নাম। বলিলে বিনা হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম তারা দেবে আর গতি না। বদলে সবাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে বৈকুণ্ঠ। আর এদিকে মধ্যধামী ভক্তরা মধ্যধামী ভক্তরা বলা বলি করছে, কি বলছে? ভগবান যদি কৃষ্ণ হয়, ভগবান শ্রীকৃষ্ণ যদি হয়, তাহলে তার মৃত্যু হলো। মধ্যধাম কাকে বলে গো? মধ্যধাম কোনটা? ও ভাই, মধ্যধাম কোনটা গো? ওপরে? হ্যাঁ, নিচে কোনটা? এই মাঠটা, এটাই হচ্ছে মধ্যধাম। এই পৃথিবীটাই হচ্ছে মধ্যধাম। হ্যাঁ, স্বর্গ মধ্য পাতাল। এই ভাইটা ভুলবার বলছে, বলুন। ঠিক আছে, কাল থেকে তোমাদেরকে সরিয়ে করে নিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ও সে কি আসবে তোমাদের কাছে? জয়। তাহলে এটাই হচ্ছে আমাদের এই পৃথিবীটাই হচ্ছে মধ্যধাম। তাই দেবশ্রী নারদ মুনির কথা, ভক্তদের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণকে বৈকুণ্ঠে গিয়ে জিজ্ঞেস করছেন, প্রভু প্রণাম হয়। বলে, দেবশ্রী নারদ তুমি? প্রভু আমার একটা প্রশ্নের উত্তর ছিল। বলে, কি প্রশ্ন? বলে, প্রভু মধ্যধামের ভক্তরা বলা বলি করছে তুমি নাকি ভগবান হয়ে তুমি নাকি অকাসুর বকাসুরকে বধ করেছো, তারকাকে বধ করেছো, পুতনাকে বধ করেছো, তাহলে সামান্য তোমার ব্যাগের হাতে মৃত্যু হলো কেন? দেবশ্রী নারদ মুনিকে বলছে, দেবশ্রী নারদ তুমি জিজ্ঞেস করছো না কেউ জিজ্ঞেস করছে? না প্রভু, এই প্রশ্নের উত্তর আমি জানতে চাইছি না, জানতে চাইছি মধ্যধামের ভক্তরা। বলে, দেবশ্রী নারদ শোনো, ভক্তদের তুমি সম্মান রাখো। কত বড় কথা বললেন! এখানে ভগবান শ্রীকৃষ্ণ জীব শিক্ষা দিয়ে গেলেন। ভগবান যত যত লীলা করেছেন সব হচ্ছেন জগতের জন্য, জগৎকে শিক্ষা দিয়েছে। বলছেন, শোনো দেবশ্রী নারদ, ভক্তকেই তুমি সম্মান দাও, কারণ মানুষ মানুষকে সম্মান দিলে সে সম্মান ঈশ্বরের। এই কথা আমার কথা নয় বাবা, কবি চণ্ডীদাস বলেছেন। কবি চণ্ডীদাস বলছেন, সবার উপরে মানুষ সত্য ভাই, তাহার উপরে আর কেহ নাই। আছে বাবা, মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, মানুষকে সম্মান দাও। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোড়া, ফুলের শোভা সুগন্ধ,
অলি মানে কে গো? ভ্রমর। হ্যাঁ, সুগন্ধের শোভা অলি। ফুলে যখন সুগন্ধ দরীভূত হয় বাহিরে বেড়ায়, একমাত্র ভ্রমর জানে ওই ফুলের মধ্যে কতটা মধু আছে। তাই ভক্তগণ আজকে এখানে কি বলছে দেখছেন? ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি, আর হরিবসনের শোভা হলেন আপনাদের মতো কৃষ্ণ গৌর ভক্ত মণ্ডলী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে মানুষ সেই মানুষকে সম্মান দিতে হবে। প্রথম কথা, সম্মান ব্যক্তি সম্মান দাও, তাহলেই তো তুমি জগৎ দেখতে পাবে, তাহলেই তো ভগবানের কৃপা পাবে। আর আজকে এখানে দেখুন, দেবশ্রী নারদ মুনিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেবশ্রী নারদ শোনো, আমার কেন ওই ব্যাধির হাতে মৃত্যু হলো জানো? আমি ছিলাম তেতাযুগে শ্রীরামচন্দ্র। তেতাযুগে বালি আর শুক্রের যুদ্ধ বেঁধেছিল কেন? না রাজত্ব পাওয়ার জন্য, সিংহাসন পাওয়ার জন্য। আমি ভগবান হয়ে, আমি রামচন্দ্র হয়ে, আমি সুগ্রীবের পক্ষ নিয়ে আড়াল থেকে বালিকে বধ করেছিলাম। আর বালির পুত্র অঙ্গদ ছিল আমারই ভক্ত। বালির পুত্র অঙ্গদ আমার শরণাপন্ন হয়েছিল আর বলেছিল, আমায় অকুল প্রাণে ওই বালির পুত্র অঙ্গদ আমায় ডেকেছিল, সীতাপতি সুন্দর সীতাপতি ভক্তা ছিল ভগবান শ্রীরামচন্দ্র। বালির পুত্র অঙ্গদের ভক্তির সে আরাধনায় অঙ্গদের কাছে গিয়ে প্রভু রামচন্দ্র উপস্থিত হলেন। অঙ্গদ কি বলছেন, অঙ্গ তুমি কেন আমাকে ডাকছো?
কি হয়েছে তোমার? প্রভু, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। জানে না প্রভু, জানে না আমার পিতাকে কি আড়াল থেকে হত্যা করেছে। প্রভু, আমি তো জানি না, তুমি বলে দাও প্রভু, আমার পিতাকে কি আড়াল থেকে হত্যা করেছে। বলো প্রভু, তুমি আমাকে একটি বর দাও, আমার পিতাকে যে আড়াল থেকে হত্যা করেছে আমি যেন তাকে আড়াল থেকে হত্যা করতে পারি। ও বাবা, বলো বলো দয়া আমার পিতাকে যে হত্যা করেছে, আমার পিতাকে কি আড়াল থেকে হত্যা করেছে বলে দাও। শোনো অঙ্গ, তোমার পিতাকে প্রভু আমি কথা দিচ্ছি অঙ্গ, তোমার পিতার হত্যাকারীকে তুমি নিজ হস্তে বধ করবে। তবে তুমি জানো কি অঙ্গ, তোমার পিতার হত্যাকারী হচ্ছি আমি। আমি তোমার পিতাকে হত্যা করেছি, আজ তোমাকে বর দিয়ে যাচ্ছি অঙ্গ। তোমার পিতার হত্যাকারী হচ্ছি না আমি, আমি তোমার হস্তে মৃত্যু বরণ করব। তবে শোনো অঙ্গ, এটা তো কেতাযুগ চলছে, এই কেতাযুগই নয়, আগত তাপর যুগে আমি শ্রীকৃষ্ণ রূপে অবতার হয়ে আসবো। আমি প্রভাস যজ্ঞ করে প্রভাস নদীর তীরে চরণ দুইটি ঝুলিয়ে বসবো, বৃক্ষ মাগছে। সেই দিন তুমি হবে জড়াবে, তোমার নাম হবে জড়াবে। তুমি আমার পক্ষে মনে করে তীর নিক্ষেপ করবে, তোমার হস্তে আমি মৃত্যু বরণ করব। ভক্তমণ্ডলী মায়েরা, বাবারা বলুন তো বাবারা, ভগবান হয়ে ও মাইরা কি গো বাবা, ভগবান হয়ে ভগবান তার কর্মের ফল তাকে ভোগ করতে হয়েছে, করতে হয়নি। তার সামান্য তো আমরা মানব, আমরা মানবী, আমরা যে যেমন কর্ম করবো সে তেমন তার ফল পাবো। আজকে দেখুন সেই বলের পুত্র অঙ্গ জড়াবে পেলেন, ভগবান কৃষ্ণচন্দ্রে তীর নিক্ষেপ করলেন। ভগবান কৃষ্ণচন্দ্র সেই প্রভাস নদীর জলে পড়ে। প্রভাস নদীর সঙ্গে কোন নদী মিশে আছে? কোন সাগর আছে? যারা ক্লাস 8-9 পড়ে, কোন ক্লাস? হ্যাঁ, নাই, দেখো তুমি বুঝে নেবে, তাহলে তুমিও বুঝতে পারবে। ক্লাস 8-9 ছাত্র ছাত্রীরা বুঝতে পারবে, ইতিহাস ভূগোলে লেখা আছে প্রভাস নদীর সঙ্গে কোন সাগর মিশে আছে? আরব মহাসাগর। আরব মহাসাগরের সঙ্গে কোন সাগর মিশে আছে বাবা? ভারত মহাসাগর। ভারত মহাসাগরের সঙ্গে কোন সাগর মিশে আছে? না বঙ্গোপসাগর। সকলের সঙ্গে বাবা সবার যোগাযোগ আছে। তাই ভগবান কৃষ্ণচন্দ্রে সেই প্রভাস নদীর জলে যেই দেহটি পড়ে গেল, ভগবান কৃষ্ণচন্দ্রের দেহটি ভাসতে ভাসতে এলো কোথায়? আরব সাগরে। আরব সাগর থেকে এলো ভারত মহাসাগরে, ভারত মহাসাগর থেকে এলো আমাদের এই বঙ্গোপসাগরে। বাবা বঙ্গোপসাগরে কোথায় এলো? ওই যে জগন্নাথপুরে ধারে। তখন তো আগেকার দিনে তো বাবা ভাগ ছিল না, এখন এই উড়িষ্যা জেলাটা আলাদা হয়ে গেছে।
জেলা। আমাদের যেমন এটা পশ্চিমবঙ্গ, সেটা উড়িষ্যা। কি দিবি আগে একটাই ছিল, আমাদের পশ্চিমবঙ্গই ছিল উড়িষ্যা, এলো বঙ্গোপসাগরে। তাই ভগবান কৃষ্ণচন্দ্রের দেহটা ভাসতে ভাসতে একটা কাষ্ঠে পরিণত হলো। যে কাষ্ঠে পরিণত হলো, তখনকার দিনে রাজা ইন্দ্রদুম্ন সূর্যবংশী রাজা ছিলেন। রাজা কৃষ্ণ ভক্ত ছিলেন। রাজাকে স্বপ্ন দর্শন দিলেন যে রাজা, তুমি আমাকে করে নিয়ে এসো। তাই রাজা স্বপ্নাদেশ পেয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের দেহটা একটা কাষ্ঠে পরিণত হয়েছিল বলে সেই দেহ কাষ্ঠটার নাম দিয়েছিল রাজা ইন্দ্রদুম্ন, এই তারও ব্রহ্মকাষ্ঠ। স্বয়ং বিশ্বকর্মাকে আহ্বান করে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র নির্মাণ করে এদিকে রাজা ইন্দ্রদুম্ন দেখে 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 আবার সাবধানে এসো, ঠাকুরটা আছে ঘোষণা। হরে কৃষ্ণ, দেখে আসবে, যে আসবে এরা যে দেখে আসবে। হরে কৃষ্ণ। ভাই ভাই দেহটা জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র নির্মাণ করে প্রতিষ্ঠা করলেন। বাসুদেব ঘোষে কাহে